hello my dear friends from পুরুলিয়া আজকে সেকেন্ড ডে। তো আজকের সেকেন্ড ডে ডেস্টিনেশন দেখতে পাচ্ছ তোমরা, একটা বিউটিফুল একটা জায়গায় আমি এখন আপাতত দাঁড়িয়ে আছি। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ পয়েন্ট, একেবারে যেন প্রকৃতি কীভাবে নিজেকে সাজিয়ে তুলেছে দেখার মতন দৃশ্য। আর ফটোগ্রাফিক বা ভিডিওগ্রাফিক যাদের খুবই পছন্দ তারা এই সমস্ত জায়গায় এসে ফটোগ্রাফিক বা ভিডিওগ্রাফিক করতে পারে। এই যে রাস্তা আছে, ঠিক আছে, যে রাস্তা আছে, গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে অনেক, রাস্তার ঠিক অপর প্রান্তে ঠিক এই ভিউ পয়েন্টটা আছে, দেখার মতন ভিউ পয়েন্ট। সেই দূরে পাহাড় আছে, তো এখন হালকা কুয়াশার মধ্যে ঢেকে আছে পাহাড়টা, কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা। টোল দিতে হচ্ছে না? চাঁদা? চাঁদা কিসের চাঁদা? সরস্বতী পুজোর চাঁদা। কিসে পড়িস তুই? কিসে পড়িস? পড়ে নাম কি আছে? নাম কি? দাঁড়া, আর একটা গাড়ি আসছে, দাঁড়া, আমাদেরই গাড়ি আছে। কোথায়? কি মান্ডি? গৌরী মান্ডি। তোমার? আর তোমার? বাবু বিলটা করে রাখ। আর তোমার বাবু? তোমাদের ইউটিউবে দেখতে পেয়ে যাবে।
দিস ইজ ওয়াও। কমপ্লেক্সিটি হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে যে ভিউটা, অন্তত খুব ভালো একটা ভিউ। এটা পয়েন্টও বলতে পারেন। এটি হচ্ছে একদম পাহাড়ের টপ পয়েন্টে, সার্কেলের মধ্যে আছে একদম। আর আমার এই সাইডে নিচের দিকে আছে একটা ছোটোখাটো ঝর্ণা বা ওয়াটারফলস বলতে পারেন। পাহাড়ের সেই উঁচুতে উপত্যকাটা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা, এই পাহাড়টার থেকে নয়, এটা ওই পাহাড়টা আরও বেশি উঁচু বা অনেক ঘন জঙ্গল। এই পুরুলিয়ায় যদি ঘুরতে আসেন তো একটা কথা সবসময় মাথায় রাখবেন যে পুরুলিয়া ভ্রমণটা একদিনে কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। পুরুলিয়ায় কম করে 2 দিন আপনাকে থাকতে হবে। থাকলে পুরো পুরুলিয়া যে ভিউ পয়েন্টগুলো যতগুলো আছে প্রতিটা ভিউ পয়েন্ট মোটামুটি ঘুরে দেখতে পাবেন আপনি। এখন আমি আছি পুরুলিয়া একটি উপত্যকা অঞ্চলে। এখান থেকে ভিউ পয়েন্টটা তোমরা দেখতে পাবে, নিচের যে ভিউ পয়েন্টটা আছে একদম খুবই ভালো ভিউ পয়েন্ট আছে। নিচে ভিউ পয়েন্ট খুব সুন্দর ভিউ পয়েন্ট। এখন ধীরে ধীরে করে উপর দিকে উঠছি আরও। আর এই উপরে উঠতে উঠতে যে এত দৃশ্যটা এই আমার ছোট্ট ক্যামেরার মধ্যে যে বন্দি হচ্ছে, খুব দারুণ দৃশ্য একটা। আপনারা দেখতে পাবেন যে এই সাইডে এই যে দৃশ্যটা খুব সুন্দর, দারুণ দৃশ্য। উপত্যকায় যে ভিউ পয়েন্টটা আছে একদম আমি দেখাবার চেষ্টা করব যে উপত্যকায় উঠে আরও কত সুন্দর ভিউ পয়েন্টটা লাগে, আমি দেখার চেষ্টা করব। ও এদিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। এটা হচ্ছে মুরুবুমা ড্যাম যে আছে তার কাছাকাছি এইটা একটা ছোট্ট মানে পরিষ্কার একটা পাহাড় পর্বত। আর এই নিচের সাইডে আমি দেখার চেষ্টা করবো একটু ধারের দিকে গিয়ে, যে নিচে উপর থেকে যে নিচেটা কত সুন্দর লাগে বা কত দারুণ দৃশ্য। এই যে পাহাড়টা, এই পাহাড়টার নাম যদিও বা এখনো পর্যন্ত কোনো নামকরণ করা হয়নি। তো এই ভিউ পয়েন্টটা দেখো এইখান থেকে, ও জাস্ট বাও লাগছে, খুব সুন্দর, অসাধারণ লাগছে, জাস্ট বাও, মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর লাগছে। আর দূরে দূরে এখানে মানে এই যে জায়গাটা সমতল, পাহাড়ের উপর যে সমতলটা যেটা আছে, এইখানে চাষবাসটা একটু বেশি হয় এই পুরুলিয়া অঞ্চলের মধ্যে। এখন আমি আছি অযোধ্যার ওয়াচ টাওয়ার, যে টাওয়ারটার উপরে গিয়ে আপনি পুরো অযোধ্যা যে পাহাড়টা আছে পুরোটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন। তো আস্তে আস্তে উপরের দিকে উঠছি, ওটা যাক। উপর থেকে ভিউ পয়েন্টটা যেটা আছে কেমন লাগে, কতটা সুন্দর বা কতটা দারুণ দেখতে লাগে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি খুবই ভালো লাগবে। তো এই যে ওয়াচ টাওয়ারটা আছে, তো এই সাইডে এক সাইডে রেলিং আছে, এক সাইডে নেই, তো একটু সাবধানে ওঠার চেষ্টা করবেন। আপনারা যখনই আসুন একটু সাবধানে ওঠার চেষ্টা করবেন, কেননা সাবধান সবসময় বজায় রেখে সমস্ত জিনিস মাথায় রেখে কাজ করা উচিত। আর এই ভিউ পয়েন্টের এখন আমি এই ভিউ পয়েন্টের উপরে আছি। উপর থেকে যে অযোধ্যা পাহাড়টা যে আছে না, খুব সুন্দর ভিউ পয়েন্টটা, খুব সুন্দর লাগছে।
এটা আমাদের ব্লগার ছাবড়ি এখন ব্লগার। যেহেতু শীতকাল, এটা যদি বর্ষাকাল হতো এর ভিউ পয়েন্টটা দেখতে আরেক রকম লাগতো, মানে চেঞ্জ হয়ে যেত ভিউ পয়েন্টটা সম্পূর্ণ। কেন ওয়েদারের সাথে সাথে প্রকৃতি তার যে দৃষ্টি আছে বা প্রকৃতি তার যে সৃষ্টি আছে, সৃষ্টিকর্তা চেঞ্জ করে, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। তো এদিক থেকে দেখতে পাবেন আপনারা, ওইদিকে সেই দূরে আর একটা পাহাড় পর্বত দেখা যাচ্ছে। তো নাম তো জানি না, সেটা বলতে পারবো না নামটা। পেছন থেকে ছবি নাও তোমার এরকম খুব খুব দারুণ। এরকম জায়গা থেকে সাইডে আছে জঙ্গল, ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ আমরা ভিউটা আছে খালি সম্পূর্ণ ভিউটা আপনারা কভার করতে পারবেন। কেন ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর যে দারুণ ভিউ আপনি যে দেখতে পাবেন, এটা ধারণার ব্যাপার। মানে খুব সুন্দরময় এক দৃশ্য, খুব খুব সুন্দরময়। এই যে ভিউ পয়েন্টটা যে আছে, এই ভিউ পয়েন্টের সামনেই আপনি দেখতে পারবেন মার্বেল লেক। মার্বেল লেক থেকে একটু আগিয়ে এলেই এই ওয়াচ টাওয়ারটা আপনারা দেখতে পাবেন। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে, খুবই মাথার উপর চলে এসেছে। তো এবার আমরা ধীরে ধীরে করে আমাদের রুমের দিকে যাব, কেননা দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। অনেকক্ষণ ঘুরছি, সেই সকালবেলা বেরিয়েছি, এখনো পর্যন্ত লাঞ্চ টাইম হয়নি। তো লাঞ্চ করে পরে বৈকালা আরেকটা ভিউ পয়েন্টে বা আরেকটা অন্য একটা ডেস্টিনেশনে যাওয়া হবে। আমরা এখন আছি মার্বেল লেক। মার্বেল লেকের উপর থেকে ভিউ পয়েন্টটা আমি দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে। এখানে যত ড্যাম তৈরি হয়েছে, যে ড্যামের যে বাঁধগুলো দেওয়া হয়েছে এই মার্বেল লেকটাই কেটে কেটে সেই সমস্ত ড্যামগুলো বাঁধ দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে নিচের দৃশ্যটা, তোমরা দেখতে পারো। ভিউ পয়েন্টটা খুব দারুণ, একদম একটা জানো স্বর্গে সিঁড়ি যাকে বলে, সেরম জায়গায় ঠিক দাঁড়িয়ে আছি, এমনই অনুভূতি মনে হচ্ছে। খুব দারুণ একটা সৌন্দর্যময় দৃশ্য। এখন চলেছি বামনি ঝর্ণা যাকে বলা হয় পুরুলিয়ার সব থেকে ফেমাস। এই পুরুলিয়ায় এসে এইটা যদি না দেখো তো কিছু দেখো না তুমি এখনো পর্যন্ত। এইটা পুরুলিয়ায় এসে কোনোদিন মিস করবে না, এইটা মোস্ট তোমাকে দেখতেই হবে। এইটা অন্তত ভিজিট করো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এইটার জন্য কত পর্যটক এসছে, কত দূর দূর থেকে এসছে পর্যটকরা। অনেকটা নিচে অন্তত যেতে হবে বোধহয়, অনেকগুলো সিঁড়ি স্টেপ যে আছে সেইগুলো অতিক্রম করে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে হবে। ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ পর্যটক ধীরে ধীরে আসছে বা ভিড় আস্তে আস্তে বাড়ছে। তো এখন ঘড়ির সময় প্রায় 12:30 কাছাকাছি। তো খুবই অনেকগুলো সিঁড়ি স্টেপ আছে, দেখতে পাচ্ছ কত লোক। আগে আগে সবাই যাচ্ছে, আমার যত বন্ধুরা আসে সব আগে আগে যাচ্ছে, আমি তাদের পিছনে আছি। অনেক পর্যটক দেখছি শর্টকাট মারার চেষ্টা করছে, এখানেও শর্টকাট দেখে নিন, এখানেও শর্টকাট হচ্ছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নিচে, এখানেও শর্টকাট হচ্ছে, যে ঘুরে আসতে হবে তার জন্য এইখান থেকে শর্টকাট মেরে দিয়েছে।
সব জায়গায় শর্টকাট হয়ে গেছে, মানুষ চায় কোনটা তাড়াতাড়ি হবে। আর এইখানে খুবই সাবধানে নামতে হবে, কেননা অনেকগুলো সিঁড়ির স্টেপ আছে। তোমরা যদি আসো খুবই সাবধানে নামবে, ধীরে সুস্থে নামবে, হাতে সময় নিয়ে নামবে। তার কারণ হচ্ছে একটাই, এই যে শরীরের শ্বাসকষ্ট সেটা বেড়ে যেতে পারে, শরীরের মধ্যে ক্লান্তি ভাবটা তাড়াতাড়ি চলে আসতে পারে। তো তোমরা যদি আস্তে আস্তে নামো, একটু রেস্ট নিতে নিতে যদি নামো, তোমাদের সেরকম ক্লান্তি ভাবটা মনে হবে না। তো বয়স্ক যারা আছে, বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে বলি তারা এটা থেকে অ্যাভয়েড করবে, কেন এটা তাদের জন্য নয়, এটা খুবই একটা কঠিন ব্যাপার। এই যে এতগুলো স্টেপ দিয়ে ধীরে ধীরে নিচে নামা খুবই কষ্টের ব্যাপার। দেখতে পাচ্ছ নামতে 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 হাঁপিয়ে গেছে, কি ব্যাপার। দেখতে পাচ্ছ তোমরা কত বড় ফলস, একটা দারুণ এক দৃশ্য। সেই ভিতরে একদম ঢুকে যাচ্ছে ফলসটা, যেন গুফা হয়ে আছে একদম। তোমরা দেখতে পারো এই যে ফলসটা আছে, খুব সুন্দর আর অসাধারণ একটি ফল, যার নাম হচ্ছে বাউনি ঝর্ণা। বাঁকুড়ার লোক, এখানকার লোক এই নামটি দিয়েছে, খুব ভালোবেসে নামটা দিয়েছে বাউনি ঝর্ণা। তার কারণ কিন্তু এত সুন্দর একটা দৃশ্য, ঝর্ণার বাইরে, কল্পনার বাইরে খুব সুন্দর একটি ঝর্ণা, অসাধারণ অসাধারণ।